দর্শক, আমাদের ইউনিয়ন পর্বে আজ আমরা আপনাদের নিয়ে আসছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নে। এখানে যে ওয়ার্ডগুলো আছে বা ইউনিয়ন পরিষদের সাথে স্থানীয় জনগণের সম্পৃক্ততা কতটুকু, তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বার, এদের সাথে তাদের অংশীদারির ভিত্তিতে, তাদের আলোচনার ভিত্তিতে সব কর্মকাণ্ড সম্পাদিত হয় কি না, বা তারা এই বিষয়গুলো এলজিএসপি যে নতুন প্রকল্পগুলো শুরু হয়েছে এগুলো নিয়ে কতটা সচেতন, সেই বিষয়গুলো দেখবো আজকে এখান থেকে। এই জগৎপুর ইউনিয়নের 4টি ওয়ার্ডে গ্রাম রয়েছে 22টি, জনসংখ্যা প্রায় 24,000। এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী হুমায়ুন কবির গত 21 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন। এখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তোফাজ্জল হোসেন। সম্প্রতি বিশ্বব্যাংক সদর দপ্তরে কর্মরত বাংলাদেশের কর্মসূচি বিষয়ক সমন্বয়ক এগুরাই হরভাই এবং সিনিয়র সোশ্যাল সায়েন্টিস্ট নীলুফার আহমেদ এই ইউনিয়ন পরিদর্শনে গেলে পরিষদের প্রতিনিধি এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা হয় আমাদের। ওনারা যে দুজন বসে আছেন, ওনাদের তো আপনারা চেনেন নিশ্চয়ই, সবাই চেনেন না? উনি হচ্ছেন বাংলাদেশি একজন, কিন্তু বিশ্ব ব্যাংকে কাজ করে। ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টারে, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টারে বসেন, আমাদের বাংলাদেশ চ্যাপ্টার উনি দেখাশোনা করেন। আর ওনার সাথে যিনি আছেন উনিও বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টারে বসেন। উনি একজন হাঙ্গেরিয়ান, হাঙ্গেরি বলে একটা দেশ আছে, ওই দেশের আমাদের এই চ্যাপ্টারটা দেখেন, মানে বাংলাদেশের উন্নয়নমূলক কাজে। আপনি কি একজন ওয়ার্ড মেম্বার? কি কাজটা হাতে নিয়েছেন একটু বলেন আমাদেরকে, কি করেছেন গত বছর? গত বছর আমরা যে জগৎপুর বাজার হয়েছে, জগৎপুর মানব কল্যাণ পর্যন্ত আমাদের একটা এলজিএসপি কাজ হচ্ছে, আর এনজিওতে বাতান বাড়ি পর্যন্ত কাজ হচ্ছে। এটা 95,000 টাকার মতো গেছে। আর এটা জগৎপুর বাজার থেকে উজ্জয়নী পর্যন্ত একটা কাজ হচ্ছে। এটা হলো এই কাবিখা আর ওই 24 দিনের যে কর্মসূচি, ওইটা মিলাই আমরা প্রায় 7 কিলোমিটার রাস্তা এলজিএসপি সব মিলে আমি রাস্তাটা করেছি। আর বর্ষাতে কিছু হয়তো ভেঙে গেছে, এটা আবার চেষ্টা করবো ঠিক করার জন্য। জগৎপুর ইউনিয়নে কৃষি জমি রয়েছে 1549 হেক্টর। স্থানীয়দের মধ্যে জৈব কৃষির ব্যাপারে রয়েছে ব্যাপক আগ্রহ। যেমন মনে করেন, যেমন লাউ গাছে আপনি দেখাচ্ছেন, ঠিক ওই রকম লাউ গাছে আমার হয়, যেমন আপনার লাউ, ইরি লাউ, গজ লাউ, গজ করলা, বারোমতি, অনেক তরকারি আমার বুঝলেন। যেমন কুমড়া, যে আপনার এই ইয়াটা আমি দেখার পর আমি নিজেই বাড়িতে শুরু করি। গ্রাম কমিটির চেয়ারম্যান এবং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তুলে ধরলেন এই ইউনিয়নের সার্বিক বাজেট, ইউনিয়নবাসীর কাছ থেকে ট্যাক্স আদায় ও এলজিএসপি পাওয়ার পরের প্রেক্ষাপট। আমাদের এখানে অন্যান্য ইউনিয়ন থেকে একটা ব্যতিক্রম জিনিস আছে। আমরা যে অংশীদারিত্বমূলক প্রকল্প চালু করার পরে আমাদের 19টা গ্রাম থেকে গ্রাম কমিটির সভাপতিরা প্রত্যেক মিটিংয়ে এখানে উপস্থিত হয়, মাসিক মিটিং প্রত্যেক মাসে। এবং ওইখানে মেম্বার সাহেবরা থাকেন, চেয়ারম্যান সাহেবরা থাকেন, গ্রাম কমিটির সভাপতি সাহেবরা, ভদ্রলোক, এই যে উনি সাবেক চেয়ারম্যান একজন, উনিও গ্রাম কমিটির একজন সভাপতি, আমি একজন স্কুল টিচার, আমিও গ্রাম কমিটির সভাপতি। এই ধরনের যোগ্য লোকেরাও এখানে আসে এবং সেইখানে জবাবদিহিতামূলক এবং যে প্রজেক্টটা হয় সবটা আলোচনা করতে হয় খোলামেলা আলোচনা করার ফলে আমরা ওই যে চেয়ারম্যান সাহেব এবং মেম্বার সাহেবদের যে স্বচ্ছতা, এটা আপনার জনসমক্ষে প্রকাশিত হয়। বিভিন্ন শাখার অফিসাররাও থাকে। প্রকল্পটা শেষ হয়ে যাওয়ার পরে, এটার যা খরচ হয়েছে, সেই খরচটা কি আপনারা ইউনিয়ন পরিষদের কোনো নোটিশ বোর্ডে টানায় দেন কিনা, যদি কারো জানার ইচ্ছে? যেমন আমি এই ইউনিয়নের একজন বাসিন্দা, প্রকল্পের পুরো খরচ একটা নোটিশ বোর্ড দেওয়া থাকে প্রকল্পের মাথায়, ওই নোটিশ বোর্ডে খরচের পুরো প্রকল্পের ব্যয় কত, এটা পুরো লিপিবদ্ধ করা থাকে। যেমন আমরা মনে করেন যে ওপেন বাজেটটা যে করেছি, ওপেন বাজেটে ওখানে আসছে ট্যাক্স, আপনার ট্যাক্স ক্লিয়ার করবেন। যেমন আমরা মনে করেন যে এখানে জায়গায় যে আমাদেরকে টাকাটা দেয়, অর্থাৎ পরিমাণ কত 35,000, আমরা 35,000 20% যা আসে আমরা এটার সাথে অ্যাড করি চেয়ারম্যান সাহেবের থেকে, প্লাস আমরা ওই যে মনে করেন যে 10% টাকা বা 5,000 বা 7,000 টাকা আমরা এটার সাথে অ্যাড করি। মোট আমরা তো 40-50-55,000 টাকা দিয়ে আমরা তো 50 ফিট রাস্তা ছোট ছোট করে প্রকল্প করি। তারপরে মনে করেন যে হ্যাঁ, এটার সাথে যদি আপনি মনে করেন যে ওই টাকাটা, এসবিআই টাকাটা যদি আপনি অ্যাড করেন, তাহলে আমাদের আরেকটু পুঁজি বড় হলো, আমরা আরেকটু কাজ আগাতে পারবো, আরেকটু সুন্দর হবে। যে আমাদের এই ইটা আসার পরে, এই যে ইয়াটা আসার পরে, এলজিএসপিটা আসার পরে আমাদের জন্য বেশ একটা সুন্দর হয়েছে এবং অনেক ভালো হয়েছে। কারণ আমরা এখান থেকে একটা পাইতেছি, সরাসরি পাচ্ছি, ক্যাপাসিটি আছে যে আমরা যে ওখানে হ্যাঁ, এখন একটা লোকাল কমিটি
চেয়ারম্যান সব কমিটিগুলো দিয়ে দিবে, কাজ করবে, কাজ সবাই তদারকি করবে।